সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 10ই জুলাই পবিত্র জুম্মাবার শুক্রবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এই দুটো শেয়ারে স্মার্ট মানির বিশাল নজর পড়েছে। এই শিরোনামে আমি আপনাদের সামনে আজকে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব, যে এই দুটো শেয়ারে স্মার্ট মানির বিশাল নজর পড়েছে। এই আলোচনাটি আপনাদের সামনে দুটো শেয়ার নিয়ে হবে। তো আলোচনার পূর্বে আপনাদেরকে অনুরোধ করব, অনেক দিন পর অনুরোধ করছি, যারা আমার এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমি যেই দুটো শেয়ার আলোচনা করব, এই দুটো শেয়ারের প্রথম থেকে আমি আপনাদের সামনে আলোচনা করেছি অনেকবার, এবং এই শেয়ারের বটম লেভেল থেকে আলোচনা চলমান আছে। এবং এই দুটি শেয়ারের একটি শেয়ারে অনেকাংশ সময় আলোচনা করেছি, আরেকটি শেয়ার পার্টিকুলারিভাবে করিনি, সমষ্টিগতভাবে আলোচনা করেছি অনেকবার। তো আমার আজকের আলোচনা কিন্তু প্রথম শেয়ারটি, যে শেয়ারটি সমষ্টিগতভাবে অনেকবার আলোচনা করেছি, সেটির আমি আমার নিজস্ব প্যারামিটারেরটা দেখাবো না। যেটি নিয়ে আমি পার্টিকুলারি আলোচনা করেছি অনেকবার, নির্দিষ্টভাবে অনেক আলোচনা করছি, সেই শেয়ারটি নিয়ে আমি আমার নির্দিষ্ট প্যারামিটার, আমার নিজের তৈরি প্যারামিটার দেখাবো। তো প্রথমে আমি যে শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করতে চাই সেটি হলো ই-জেনারেশন শেয়ারটি। আপনারা দেখছেন শেয়ারটি গত দিন 12,66,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 45 লাখ ভলিউম নিয়ে 50 পয়সা বেড়ে 28 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল। ই-জেনারেশন আইটি সেক্টরের একটি শেয়ার। আমরা ইতিপূর্বে শেয়ারটি 34-35 হতে দেখেছি। তো এক বছরের মধ্যে হাইস্ট 33 টাকা। এই ই-জেনারেশন শেয়ারটি কিন্তু 7,50,00,000 মাত্র শেয়ার, এবং পি রেশিও 36, আর লোন মার্জিন আছে, ইপিএস 76 পয়সা, ডিভিডেন্ড হিস্ট্রিও 2.25। ইনস্টিটিউট কোটায় এবার 3.10 জুনে কিন্তু কমে গেছে, যেটা পাবলিক পর্শনে বেড়েছে, এবং অনেক সময় পাবলিক পর্শনে বাড়লে শেয়ারের প্রাইসে প্রভাবিত হয়। সেক্ষেত্রে যদি নির্দিষ্ট কোনো গেমলার বা স্মার্ট মানি বা মেকানিজম পার্টি যদি সেটাকে কন্ট্রোলে নেয় বা নেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে সেটা হয়। তো আমরা দেখছি এই শেয়ারটি অনেক দিন ধরে 26 লেভেলে অনেক দিন ধরে শেয়ারটি লেনদেন হয়েছে, অনেক দিন। তো সেক্ষেত্রে 25 থেকে 26 এই দুটো 25 থেকে 26 এই প্রাইসে শেয়ারটি আপনারা দেখুন, গত মে মাস থেকে জুলাই পর্যন্ত বলা যায়, এই মে জুন জুলাই 3 মাসে 25-26 শেয়ারটি যখন লেনদেন হয়েছে, তখন অবশ্যই এই আইটি সেক্টরের অন্যান্য শেয়ার বাড়লেও এই শেয়ারটি তেমন বাড়েনি। সুতরাং এখানে একটা অ্যাকুমুলেশন পর্যায় বা তৈরি হয়েছে, এটা স্বাভাবিকভাবে বলা যায়। আমি টেকনিক্যাল অ্যানালিসিসে আমি আপনাকে দেখাতে পারতাম, তো সেটা না দেখেই আমি আপনাদেরকে লজিক্যাল বিষয়গুলো তুলে ধরছি। তো আমরা গতদিন শেয়ারটির 28 টাকা 50, এবং ইতিপূর্বে নির্দিষ্ট যে রেজিস্ট্যান্স ভ্যালুগুলো, এই যে তার ক্লোজ ভ্যালুগুলো, পূর্বের ক্লোজ ভ্যালুগুলো দেখুন, 24-30, 24-50, 40, 27-30, এইগুলো কিন্তু সব ক্রস করছে। এবং এই 24-80 ক্রসের প্রয়োজন ছিল, সেটাও ক্রস করে 90 হয়েছিল, 90 প্রয়োজন ছিল, 27 রেখেছে, 27-30 ক্রসের প্রয়োজন ছিল, সেটাও করছে। এবার 28-10, এখন এই 28-50 যেটা গতদিন হাই ভ্যালু হয়েছে, এটা ক্রস করে দ্যাট মিনস 29-এর পর্যায়ে যদি শেয়ারটি আগামী দিন লেনদেন হয়, তাহলে কিন্তু শেয়ারটি বড় ধরনের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। তো এটা স্বাভাবিকভাবে আমরা দেখছি, এটা স্মার্ট মানির বিশাল কিন্তু একটা নজর পড়ছে। দেখুন, ভলিউম ইনক্রিজ করছে, শেয়ারের প্রাইসও ইনক্রিজ করছে। যদিও 73 লাখের একটা বড় ভলিউম অপলোডিং বা ডিস্ট্রিবিউশন বা প্রফিট টেকিংয়ের ভলিউম এখানে আমরা দেখেছি, এক বছরের মধ্যে সেই ভলিউম কিন্তু এখনও হয় নাই। সুতরাং ভয়ের কারণ আমরা আপাতত দেখছি না। এবার আমি এই শেয়ারটি নিয়ে আমার নিজস্ব প্যারামিটার আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই ইজিএন দেখুন, আমরা এই শেয়ারটির একটা রেজিস্ট্যান্স দেখব, বাই প্রেশারের আমরা দেখব লোয়েস্ট একটা সাপোর্ট, বাই প্রেশারের এটা একটা সাপোর্ট। দেখুন, এইখানের নিচে নামলে আমরা এই শেয়ারটির দুর্বল অবস্থান বুঝতে পারব।
তো বন্ধুরা দেখুন, এই শেয়ারটির একটা মিনিমাম সাপোর্ট যদি আমরা দেখি তাহলে এই লেভেলে আমরা দেখছি, এই লেভেলে গুলো তো সাপোর্ট। তো দেখুন এটা ভেরি ভেরি স্ট্রং সাপোর্ট বাই প্রেশারের, এটা পাবলিকের বাই প্রেশারের, এটা আমার নিজস্ব প্যারামিটার, একটা ভেরি ভেরি স্ট্রং সাপোর্ট। তো এর আশেপাশে কিন্তু এর নিচে আসে নাই, সুতরাং এই যে এই সাপোর্টগুলোর কিন্তু উপরে বাই প্রেশার চলে গেছে। এবং আরও একটি বিষয় যেটা ইতিপূর্বে আমরা এই রেজিস্ট্যান্স বাই প্রেশারের এইটাকে ক্রসের কিন্তু অপেক্ষায় আছে, যেটা ইতিপূর্বে চেষ্টা করে এখানে এসছে, এইটা এখান থেকে চেষ্টা করে এখানে, এটা চেষ্টা করে এইখানে, এরপর এইটা, এরপর ডাউন হয়ে এরপরে এই প্রেশারটাকে এটাকে যদি ক্রস করে আগামী দিন, তাহলে এটার বাকি থাকবে এইটা। তাহলে সেক্ষেত্রে এই শেয়ারটির বিশাল সম্ভাবনা ফলশ্রুতি ফল হিসাবে গ্রহণযোগ্য হবে। তো আমরা এই শেয়ারটির আরেকটি দেখব, সেল প্রেশারের যে একটা সর্বোচ্চ সেল প্রেশারের এইটা কিন্তু সর্বোচ্চ সেল প্রেশারে এটা কিন্তু ক্রস করেনি, বরং এটা আস্তে আস্তে নিচে নামছে। তো সেটা একটা খুব ভালো দিক, কিন্তু অপরদিকে বাই প্রেশার আস্তে আস্তে ইনক্রিজ করছে। তো এরপর আমি আপনাদেরকে আমাদের দ্বিতীয় শেয়ারটি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, দ্বিতীয় শেয়ারটি নিয়ে আপনাদেরকে আলোচনা করব। বন্ধুরা, দ্বিতীয় শেয়ার হচ্ছে EHL। আপনারা জানেন এই শেয়ারটি নিয়ে আমি 80 লেভেল থেকে কন্টিনিউ আলোচনা করছি। গতদিন 101 টাকা, সে চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি রেশিও রয়েছে, স্ট্রং ফান্ডামেন্টাল 4 টাকা 90 পয়সা বেড়ে। আপনারা জানেন, আমার চ্যানেল নিয়মিত দর্শক এবং ফেসবুকে ফলোয়ার, তারা জানেন 80 লেভেল থেকে এই শেয়ারটি নিয়ে অনেক আলোচনা করছি। EGNও আলোচনা করছি আপনাদেরকে 25 লেভেল থেকে, বর্তমানে 28 লেভেল। EHL 80 লেভেল থেকে বর্তমানে 101 4 টাকা গতদিন হয়েছিল। তো EHL আমরা এই শেয়ারটি গতদিন একটা ভালো ভলিউম নিয়ে, বিশাল একটা ভলিউম করে একটা বড় ধরনের একটা শেয়ারের প্রাইস ইনক্রিজ করছে। তো আমি এবার আপনাদেরকে এই EHL শেয়ারটা নিয়ে আমার নিজস্ব প্যারামিটারে দেখাবো। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো এই EHL-এর প্যারামিটারটা দেখাবো। দেখুন, হিউজ পরিমাণে এই EHL শেয়ারটির ইনক্রিজ করছে। আমি আপনাদেরকে প্রথমে বাই প্রেশারটা দেখাবো। দেখুন, এইখানে ছিল বাই প্রেশার, সেইখান থেকে বাই প্রেশার কোথায় চলে এসেছে দেখুন, 5 লেভেলের ঘরে ছিল, সেখান থেকে 65 লেভেল। দেখুন, এই 5 লেভেলে থেকে 65 লেভেলে বাই প্রেশার চলে গেছে। এবং সেল প্রেশারটা যদি দেখাই আপনাদেরকে, সেল প্রেশার দেখুন, সেল প্রেশার আস্তে আস্তে সেল প্রেশার কিন্তু নিম্নমুখী অবস্থানে আছে। তো এই যে সেল প্রেশার কন্টিনিউ এখানে এই লেভেলে আমরা যখন ছিল সেটির প্রাইস আমরা দেখব 83 টাকা 10 পয়সা। আর এরপরে এই লেভেলে, আজকের এই লেভেলে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখছি 101 টাকা। তো স্বাভাবিকভাবে বাই প্রেশারটা অনেক ইনক্রিজ করছে। এরপর আমরা এই শেয়ারটির পাবলিকের ডিমান্ডটা দেখব। দেখুন, ডিমান্ড কোথায় ছিল, এইখানে। সেই ডিমান্ড এখন চলে এসেছে এইখানে। তো হিউজ পরিমাণে পাবলিকের এখানে আগ্রহ বাড়ছে এই EHL শেয়ারটির প্রতিও। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে পাই বা আমি যে দুটো আলোচনা করলাম, জেনারেশন সেটা 25 লেভেল আলোচনা করছি, এখন 28 টাকা 10, এবং EHL 80 লেভেলতে আলোচনা করছি, বর্তমানে 101 104 হচ্ছিল। তো আমার আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোটার হচ্ছে নিষেধ করার উদ্দেশ্য নয়, শুধু শেয়ার করার ব্যবস্থা জানানো বোঝানো, ধারাবাহিক আলোচনা থেকে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে মন চাই ভালো থাকবেন। আসসালাম।